বাবাদের জীবনটা কত সুখের হয়। হ্যাঁ, অনেকে এটা বলবে যে কোথায় সুখ হয়, তারা তো অনেক কষ্ট করে, তারাও তো অনেক কিছুই করে সংসারের জন্য। হ্যাঁ হ্যাঁ করে, সব কিছুই করে, সবটাই মানলাম, আমি সেগুলো অস্বীকার করছি না। কিন্তু কি বলো দেখিনি, ওরা চাইলেই ঘরের বাইরে কটা দিনের জন্য ঘুরে আসতে পারে কোনো চিন্তা ভাবনা ছাড়াই। কিন্তু মারা সেই জিনিসটা একদমই পারে না। মায়েদের 10 বার ভাবতে হবে বাচ্চাদের জন্য, বাচ্চাদেরকে ছেড়ে কোথাও যেতে পারবে না, বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে পরই মাদেরকে যেতে হবে। তাই মারা কোনোদিনও ছুটি পায় না। মানে একটা মেয়ে যখন মা হয়ে যায় না, সেই মারা আর কোনোদিনও, সেই মেয়েটার কোনোদিনও ছুটি হয় না জীবনে। সারা জীবনের একটা চিন্তা সেই মেয়েটার মনের মধ্যে রয়েই যায়, জীবনে চিন্তাটা চলেই আসে। কিন্তু বাবাদের কি হয়, কটা দিনের জন্য একটু ঘুরে আসি, একটু মাইন্ড ফ্রেশ করে আসি, এই জিনিসটা বাবারা করতে পারে, কারণ তারা জানে বাড়িতে মা আছে তো দেখে নেবে কি আছে। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তসমলি লাইফস্টাইল ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। তো আজকে ছিল মঙ্গলবার, মেয়েকে সকাল সকাল স্কুল পাঠিয়ে দিয়েছিলাম, তারপরে ছেলেকে ঘুম টুম পাড়িয়ে নিজে স্নান টান করে আর এই যে রান্না করতে লাগিয়ে দিয়েছিলাম। তো রান্নায় আজকে করব সকাল সকাল ব্রেকফাস্টের জন্য ভাত, আলু ভাতে ডাল, এই সমস্ত কিছু, আর সাথে চপ নিয়ে চলে আসবো। আর দুপুরবেলার লাঞ্চের জন্য আজকে বানাবো ভেবে রেখেছিলাম পোলাও আর আলুর দম, কারণ এই জিনিসগুলো তোমাদের দাদাভাই বাড়িতে না থাকলেই বানানো যায়, নাহলে ভাতের সঙ্গে এতগুলো তরকারি করে নিজের জন্য স্পেশাল করে পোলাও বানাতে ইচ্ছে করে না আমার। তো সেই কারণের জন্য যখন থাকে না বাড়িতে তখনই আমি এইসব জিনিসগুলো করতে থাকি। তো এই সাইডে ভাতের জোগাড়ও করছিলাম, আর এই সাইডে পোলাওটা রেডি করে ম্যারিনেট করে রেখে দিচ্ছিলাম, যাতে মানে দুপুরবেলাতে মেয়েকে টিউশন পড়তে বসিয়ে আর আমি বানিয়ে নিতে পারি সেই জিনিসগুলো। তো সেটাই করছিলাম। আর মেয়েকে স্কুল থেকে এনে ভাতটা খাইয়ে দেবো, তাহলে ভাতটাও খাওয়া হলো, পোলাও খাওয়া হলো, সব কিছুই খাওয়া হলো আর কি। তো এখন পোলাওটাই ম্যারিনেট করে রাখছিলাম আর কি, সমস্ত মানে মশলাগুলো দিয়ে পর। মেয়ের জন্য তো ওই সাইডে গরম ভাত বসিয়ে দিয়েছিলাম, আর এটা আমি খাচ্ছিলাম পান্তা ভাত বহুদিন পর, কারণ কালকে একটু ভাত বেশি করা হয়ে গেছিলো, তো রাত্রেবেলায় আর খেতে ইচ্ছে করেনি ভাত। তো সেই কারণের জন্য এখানে পান্তা ভাত নিয়ে বসে পড়েছি, আর একটুখানি আলু কুমড়ো ভাজা করেছিলাম আর চপ নিয়ে এসেছিলাম। তো ব্যাস ওই দিয়ে পান্তা ভাত খেয়ে নিচ্ছিলাম। আর পান্তা ভাতটা খেতে কিন্তু হেভি লাগছিলো, কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও কিন্তু, ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ করে রান্নাটাও শেষ করে নিয়েছিলাম। তো এখানে দেখো আমার ডাল রেডি হয়ে গেছিলো, সাথে পোলাওর সাথে যে আলুর দমটা খাবো সেই আলুর দমটা রেডি হয়ে গেছিলো। আর এই যে এখানে আলু কুমড়ো ভাজা একটু মেয়ের জন্য রেখে দিয়েছিলাম। আর এই সাইডে দেখো ভাত আমার রেডি, আর তার সাথে এইদিকে দেখো পোলাওটা ম্যারিনেট করে যেটা রেখেছিলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর চপটা রাখা আছে ওই যে পোলাওয়ের ম্যারিনেট করার উপরে আর কি। আর এখানে দেখো রুটির আটাও মাখা আমার কমপ্লিট, রাত্রেবেলায় রুটি করব সেটার জন্য। ঘুম থেকে উঠে উঠে চলে এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো এসো এসো। মাম্মাম বল দেবে, মাম্মাম ফুটবল দেবে, ফুটবল, ফুটবলের গায়ে দিদি ভাই কি সব এঁকে দিয়েছে দেখেছো, নাও ফুটবলটা, ফুটবলটা নিয়ে যাও, এসো। এইটা আবার কি হচ্ছে এটা আবার কি হচ্ছে রে বাবা, এটা আবার কি হচ্ছে রে বাবা, এটা আবার কি করে রে বাবা, উঠেই না আজকে ছোনা বাবাটা, উঠেই না। তো এখন বেজে গেছিলো প্রায় 9টা 10 এরকমের মতন আর কি। তো আজকে মেয়েকে আনতে আমি স্কুল গেলাম না, কারণ আজকে মানুষদেরাই বলেছিল যে মেয়েকে এনে দেবো আর কি স্কুল থেকে, কারণ মেয়ে যেহেতু এখানেই থাকবে আর এখানেই টিউশনি পড়বে, তো সেই কারণের জন্য আমিও বলেছিলাম যে ঠিক আছে তাহলে এনে দেবে, আমার একটা কাজ কমে যাবে আর কি। তো এখন এইসবে ছেলে উঠছিল ঘুম থেকে, তো ওকে উঠিয়ে এবারে খাওয়া দাওয়া করাবো আর কি, মেয়ে আসার আগে ওকে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেবো আর বিছানাটাও ক্লিন করে দেবো আর কি। আর তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে মা ডাক্তার দেখাতে গিয়েছিল, তো ডাক্তারে কি বলেছে, তো ডাক্তারে মাকে 2টো ইঞ্জেকশন দিয়েছে, বলেছে সেই ইঞ্জেকশনগুলো নিতে, আর সেগুলো নেওয়ার পরে যদি ব্যথা কমে, তবে ব্যথা কমার পরে ফিজিওথেরাপি করতে বলেছে আর কি। তো যদি ফিজিওথেরাপি করে ব্যথা ট্যাথা কমে তারপরে আর কি আবার চেক আপে যেতে বলেছে। তো এই ছিল আর কি ডাক্তারবাবুর কথা। তো মেয়েকে এখন টিউশন পড়াতে এলো এখানেই, কারণ এখন তো মায়ের কাছে যাবে না, কাল থেকে এখানে টিউশনই পড়াতে আসছে আর কি। তো মেয়েকে টিউশনি পড়াতে এলো, তো আমি এখন উপরে এসেছি আমার যেটুকুনি বাকি কাজটা সেটা করার জন্য। তো এই যে রুটি করবো, আর তার সাথে যে পোলাও করবো বলেছিলাম আজকে, তো সেই পোলাওটাই আর কি চাপিয়ে দিচ্ছি। আর ভাত ডাল তো ওগুলো হয়ে গেছে, মেয়েকে একবার খাওয়ানোও হয়ে গেছে, আজকে ভাত খাইয়ে দিয়েছি ওকে। তো দুপুরবেলা যদি একটু পোলাও খাই তো খাবে, আর নচে তো ওই ফল আছে, ফল খেয়ে নেবে একটুখানি, ওর যেটা খেতে ইচ্ছে করবে সেটা খাবে। তো এখন মেয়ে পড়াশোনা করছে, আমি আমার নিজের কাজগুলো সারবো। তো এইগুলো কাজগুলো সেরে যদি ছেলে ঘুমোচ্ছে, তো ছেলে যদি তখনও ঘুমোই, তাহলে আমার কয়েকটা জিনিস কেনাকাটার বাকি আছে, সেগুলো চট করে কিনে নিয়ে চলে আসবো এই সামনেই আর কি। ছেলের প্যাম্পাস, সের জন্য দই,
তারপরে একটা কী কিনবো হলো, হ্যাঁ চা পাতি আর পাউরুটির প্যাকেট, তো এই কয়েকটা জিনিস কেনা আছে, সেগুলো কিনে নিয়ে আর চট করে চলে আসবো। মেয়ে পড়াও হয়ে যাবে, ছেলে যদি ঘুমায় তাহলে খুব ভালো, আর নাহলে ছেলেকে নিয়েই বেরোতে হবে, কিছু করার নেই। আর ছেলে যদি মানে না নিয়েও, মানে ছেলে উঠে গেলে হয়তো বেরোবো না, তো দেখি যতদূর হয় কাজ ঝটপট করে সেরে নিই আর কি। তো সকালে উঠেছি তো প্রচণ্ড ঘুম পাচ্ছে, খুব টায়ার্ড লাগছে নিজের শরীরটা, কিন্তু এখন ঘুমোতেও আর পারবো না, কারণ মেয়েকে পড়াতে এসছে, আর যেহেতু একটাই রুম, সেটা একটা বিরাট বড় প্রবলেম। মানে নিচের রুমটা যদি বাগানো থাকতো তাহলে কী হতো, নিচের রুমটাতে হয়তো মেয়েকে পড়তে দিতাম, এই রুমটাতে একটু রেস্ট নিতাম, আর সেটা এখন কোনো কিছুতেই পসিবল নয়। তো যাই হোক, চলো নিজের কাজবাজগুলো ঝটপট করে সেরে নিই। হ্যাঁ, গুছ করা জিনিসগুলো আমার নিয়ে নিচ্ছ তুমি সব? হ্যাঁ, এত দুষ্টু কেন তুমি? তুমি দুষ্টুমিটা কেন করছো? কেন করছো? এই এই এটা নিখে, এইটা কত দুষ্টু তুই। এটা দেখ তোর চুলে লাগিয়ে দিলাম। দুষ্টু, আমার জামাগুলো ফেলে দেয়। মেয়েকে যেহেতু টিউশনি পড়াচ্ছিল, সেই জন্য ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল, তো ছেলেকে নিয়ে একবার বাইরেও গিয়েছিলাম, জিনিসগুলো কিনে নিয়ে এসেছি। তো এখন বসে বসে ছেলের সাথে একটুখানি খেলা করছিলাম আর কি। ও দুষ্টুমি করছিল, আমার গোছ করা জামা প্যান্টগুলো মানে ফেলে দিচ্ছিলো, সব গোছ করা জামা প্যান্টগুলো এত দুষ্টুমি করছিল আর কি, কী বলবো। মেয়েও করতো এরকম, তবে মেয়ের থেকে একটু বেশি দুষ্ট আর কি বলবো। তো মেয়েকে টিউশন পড়ানো হয়ে গেল, তারপর আর কি নিচে যাবো আর কি। তো মেয়েকে টিউশন পড়িয়ে চলে গেছিলো, তারপরে এই যে দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি, পোলাও আলুর দম, আর তার সাথে দুটো মিষ্টি, মেয়ের একটা আমার একটা, আর তার সাথে নিয়ে এসেছিলাম ছেলের খাবারটা, ভাত ডাল এই সমস্ত কিছু, আর সেরুকে ওই সাইডে নিচে আমি খেতে দিয়ে চলে এসেছিলাম। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, পাশে থেকো। আশা করছি তোমাদের ভালো লাগবে এই ভিডিওটা দেখতে। তো চলো, আজকের মতো টাটা, বাই, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।